আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং যারা দেশের বাইরের থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা আমরা বশীকরণের কাজ করতে পারতেছি না, আমরা যদি কাজ করতেছি কাজ হচ্ছে না। তা আপনার কাছে যদি তেমনই কোনো বিদ্যা থাকে যাতে বশীকরণের কাজ আমরা করতে পারি, তেমন একটি বিদ্যা আমাদের দেবেন। তা আমি আজকে যে বিদ্যাটা আপলোড দিচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। তবে দেখেন, এটা যারা কবিরাজি শিখতেছে তারাও করতে পারবে, আর যারা নতুন শিখতেছে তারাও করতে পারবে। তবে আগে শিখে নিতে হবে। তবে এই বিদ্যাটা শেখার আগে আপনারা যখন এই বিদ্যাটা শিখবেন, এর আগে আপনারা গোসল করবেন, শুদ্ধ কাপড় চোপড় পরবেন, তারপরে আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন, তারপরে গোলাপ জল ছিটিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন। এবং এই মন্ত্র দিয়ে আপনারা যদি কারোর শরীর বন্ধন করা থাকে বন্ধন কাটতে পারবেন, কারোর যদি জাদু করা থাকে জাদু কাটতে পারবেন, এবং যদি কারোর ক্ষতি করা থাকে তাও কাটতে পারবেন, যদি কারোর শরীরে চালানি থাকে তাও করতে পারবেন একই বিদ্যা দিয়ে। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আজকে আমি যে কথা বলছি আপনারা সুন্দর কায়দায় শুনবেন এবং স্থির স্থিরভাবে শুনবেন, তাহলে আপনারা কাজে সফল হতে পারবেন। দেখেন, আপনারা যারা কবিরাজি শিখতেছেন বা যারা করতেছেন, আপনার এই জায়গায় একটা লোক আসলে বা একটা রুগী আসলে আপনার কাছে তুলো রাশি নাই, তাহলে যখন তুলো রাশি না থাকবে তখনও যদি সে লোক বলে যে ভাই আমার কি সমস্যা আছে একটুখানি দেখেন দি, তখন মনে করেন আপনি বললেন একটা, সে কথা খাটলো না, সে কথা তার কাছে খাটলে না, মন যুক্ত হলো না, তখন কিন্তু সে আপনাকে দিয়ে কাজ করাবে না। এবার মনে করেন যে কারোর স্ত্রী চলে গেছে, তার স্বামী আপনার কাছে আছে, এবার আপনি কাজ করতেছেন যে স্ত্রী আনিয়ে দেখ কাজ, এবার আপনি বলতেছেন হ্যাঁ ভাই আমি করে দিতে পারবো, স্ত্রী আসবে। এবার দেখা গেল স্ত্রীর নাম বিভিন্ন রকমের নাম থাকতে পারে, যদি সে ব্যক্তি তুলো রাশি হয়ে থাকে তাহলে কাজটা দ্রুত হবে, যদি সে সিংহ রাশি হয় তাহলে হবে, যদি কন্যা রাশি হয় তাও হবে, যদি মেষ রাশি হয় তাহলে তার কাজ ধরবে না। এরকম রাশি আছে, যেমন 9টা ঘোরো, আপনি কোন ঘোরে কাজ করবেন বা কোন টাইমে কাজ করবেন সেটা যদি আপনি না জানতে পারেন, আপনি শুধু কাজ করলে তো কাজ হবে না। কাজ মুখের কথা না, কাজ করতে গেলে কষ্ট করা লাগবে, সময় টাইম দিন এগুলো জানা লাগবে, তারপরে কাজ করবেন, তারপরে কাজ করবেন। তা আমি বলছি আপনারা যদি রাশি দেখে নাম শুনে রাশি ডাকবেন, এবং যার নাম মনে করেন রফিক, এই ছেলে কিন্তু তুলো রাশি, এবং যদি আপনি নাম শুনে রাশি নির্ণয় করতে চান বা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি একটা গাছের ঢাল দিচ্ছি এখনই, সেই গাছটার নাম হলো গর্জন গাছ, এবং এই গর্জন গাছের ঢাল দিয়ে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন। বশীকরণ কন, আনা কন, নিয়া কন, বাড়ি বন্ধ কন, ঘর বন্ধ কন, কারোর জাদু করেছে ঠেক দিতে চান,
তার শরীরকে বন্ধ করতে চান পারবেন। তবে সেই ঢালকান যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের মাঝে দিয়ে পাঠাবো। আর যদি আমার বাড়ি এসে নিতে চান, বাড়ি আসলে সবচেয়ে বেশি ভালো হবে, তার কারণ বাড়ি আসাটাই বেটার। আজকাল আপনি বললেন যে ভাই আমি বিকাশে 2 টাকা দিয়ে দিচ্ছি, আমার এই ঢালকান কোরিয়ার সার্ভিস করে দিয়ে দেন, আমি তো নাও দিতে পারি। এবং আমি ঢালকান কোরিয়ার সার্ভিস করে দিয়ে দিলাম, কিন্তু নিয়ম তো ভাই, নিয়ম কোন নিয়মে কাজ করবেন এগুলো তার ফোনে বলে পারা যায় না। গর্জন গাছের ঢাল, গর্জন গাছের ঢাল, গর্জন গাছের ঢাল। তা আমার বাড়িতে আসবেন, আমি আপনাদের সুন্দর একটা নিয়ম বলে দেবো, সেই নিয়মে কাজ করবেন। আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। এবার আপনি যাকে বশীকরণ করবেন, তার শরীরে বান আছে, কুহুরি আছে, জাদু আছে, খাওনি আছে, তার শরীরকে বন্ধন করা আছে। আপনি হাজারো হাজারো প্রকারের বশীকরণের কাজ করলে আপনার কাজ হবে না, আমি চ্যালেঞ্জ, তার কাজ হবে না, হবে না, হবে না। যদি আপনি তার তার শরীর যা আছে সেগুলো যদি কাটিয়ে কুটিয়ে আপনি সুন্দর কাজ করে দিতে পারেন, তাহলে আপনার সুনাম হবে যে না, অমুক কবিরাজের কাছে আমি কাজ করেছি, আমি কাজে সফল হয়েছি। তাই আমি ছোট 3টে কথা দেব, এবং এই 3টে কথা দিয়ে তার শরীরে বান থাক, জাদু থাক, কুহুরি থাক, খাওনি থাক, চালানি থাক, প্রত্যেকটা কাটি নষ্ট করে দিতে পারবেন। আপনার স্ক্রিনশট দিয়ে নেন বা ভিডিওটা ডাউনলোড দিয়ে নেবেন, আস্তে আস্তে শিখবেন। তবে আমার ভিডিও কেউ টানবেন না, স্ক্রিন করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ যে কথাগুলো থেকে যাচ্ছে আপনারা কেউ বুঝতে পারবেন না, তাহলে কিন্তু কাজে সফল হতে পারবেন না। এবার আমি বলি, আমার মন্ত্র যখন মুখস্থ করবেন, পাক পবিত্র অবস্থায় আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, জ্বালাইয়ে শুদ্ধ বস্ত্রে পশ্চিম দিক করে বসবেন। কেউ কিন্তু বলে দেয় না যে অমুক দিক করো, অমুক দিক করো, আমি কিন্তু দিক করে দিচ্ছি। এবার আপনারা পশ্চিম মুখ করে বসবেন, আল্লাহ রসুলের নাম স্মরণ করবেন, বলে বলবেন 33 কোটি 52 হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করে দিলাম তামাম। 33 কোটি 52 হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করে দিলাম তামাম। 33 কোটি 52 হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করে দিলাম তামাম। আপনারা যাকে যাকে বসে করতেছেন তাকে পানি ফুটে খাওয়াই দেবেন। আর যে ধুরি আছে, যে ব্যক্তি ধুরি আছে, ধুরিতে মনে করেন আপনার আপনার কাছে স্ত্রী গেছে তার স্বামীকে আনার জন্য, তাহলে স্বামী দূরে আছে, তাহলে স্ত্রী তো আপনি কোলে পাচ্ছেন, স্বামীর ভিতরে পাচ্ছেন না। তখন কি করবেন, ওই স্বামীর ছবি নেবেন, ছবি নিয়ে শনি মঙ্গলবার দিয়ে বাসি কলে পানি উঠে রাখবেন, ওই ওই পানিটি মন্ত্র পড়ে ওই ছবির উপরে মারবেন যে অমুকের পুত্র, মানে অমুকের পুত্র, অমুকের শরীরে বান, জাদু, কুরে কালাম, খাওয়ানি, চালানি যা কিছু আছে সব কিছু নিমিষের মধ্যে কেটে কুটে করে দিলাম ভস্ম। এইভাবে অমুকের পুত্রর শরীরে বান, জাদু, খাওয়ানি, চালানি যা কিছু আছে না কেন সব কিছু কাটে কুটে করে দিলাম ভস্ম। এইভাবে আপনার কাজ করবেন, কাজ করলে আপনারা কাজে সফল হবেন। তবে যদি বিদ্যা শক্তিশালী হয়, আমরই লম্বাতা লাগে না ভাই, যদি কাজ করার হয় তাই ছোটতায় করে, বড়তায় করে। আর আমার থেকে যদি শিখতে চান আমার বাড়িতে আসবেন, আমি আপনাদের শিখিয়ে দেবো, মানুষের উপকার করেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। তবে কে 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 কোন জেলার থেকে আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন আমাকে কমেন্টে জানাবেন। আপনারা শিখবেন তাও কমেন্ট করে আমার কাছে জানাবেন। গুরুর অনুমতি নিয়ে কাজ করা সবচেয়ে ভালো, গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।